মমতা এবং অভিষেক যখন দিল্লিতে, ঠিক সেই সময় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। এবার রাজ্য সরকারকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। রাজ্যের বিরোধী দলের বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রীদের কর্মসূচিতেও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে। এই রকমই নির্দেশ হাইকোর্টের। আপাতত 18 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশকে এই বিষয়ে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। আরও জানানো হয়েছে, যদি শাসক দলের কোনো কর্মী বা কোনো গুন্ডা যদি বাধা দেয় কেন্দ্রীয় মন্ত্রী কিংবা বিরোধী দলের কোনো নেতাদেরকে, তাহলে সেক্ষেত্রে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বিরোধী দলের নেতা, মন্ত্রী, বিধায়কদের কর্মসূচিতে তৃণমূল সমর্থকেরা বাধা দেন বলে অভিযোগ বিজেপির। এই বাধা প্রতিরোধ করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 27 অক্টোবর মামলাটি রুজু হয়েছিল হাইকোর্টে। সেই মামলাতেই সোমবার এই নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। জানালো, বিরোধী দলের নেতাদের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই। 18 ফেব্রুয়ারি আবার এই মামলার শুনানি হবে। আবেদনে শুভেন্দু অভিযোগ করেছিলেন, রাজ্যের মুখ্য বিরোধী দল বিজেপির জনপ্রতিনিধি সমর্থকদের লক্ষ্য করে হিংসার ঘটনা ঘটানো হচ্ছে। পুলিশকে আগেভাগে জানানোর পরেও বিরোধী দলের কর্মসূচি কনভয়ে হামলার ঘটনা ঘটছে। এমনকি রাজ্যের বিরোধী দলনেতার কর্মসূচিতেও বাধা দেওয়া হচ্ছে। আবেদনকারীর দাবি, এই ধরনের ঘটনাগুলি রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং প্রশাসনের ব্যর্থতাকেই তুলে ধরছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় এবং তারপরেও এই ধরনের ঘটনায় দেখা গিয়েছিল। সেই কারণে এই আবেদন করা হয়েছে বলে জানান শুভেন্দু। সেই মামলাতেই সোমবার পুলিশকে নির্দেশ দিল হাইকোর্ট।